আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো পালং পনির। তার জন্য আমি এক কাঠি পালং শাক নিয়েছি, এটা বেছে ধুয়ে রেখেছি, আর নিয়েছি একটা 200 গ্রামের আমুল পনির। এরপর কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। পরিমাণ মতো জল দিয়ে বেছে রাখা ধুয়ে রাখা পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। মোটামুটি এখানে কিন্তু কোনো নুন দেবেন না, নুন দিলে কিন্তু কালারটা ডিসকালার্ড হয়ে যাবে এই সময়। তাই এইটা আমার মোটামুটি ভাপানো হয়ে গেছে। ওই ভাপিয়ে নিয়ে আমি জলটা, গরম জলটা ফেলে এতে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখি। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি জলটা ছেঁকে নিয়ে গ্রাইন্ডার মিক্সারে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। তারপর ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা একদম স্মুথ পেস্ট হবে, যেন দানা দানা না থাকে, দেখে নেবেন। এরপরে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটু বেশি করে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে একটু ভেজে নেব। এরকম বেশ একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা না ভেজে এমনি কাঁচা পনিরটাও দিতে পারেন, আমি একটু ভেজেই দিয়েছি, ভেজে দিলে খেতে ভালো লাগে তাহলে। এরপর পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। তারপরে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটু পেঁয়াজটা বেশি করেই দিতে হবে। তারপর এটা ভালো করে পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ নরম করে মিডিয়াম আঁচে ভাজতে থাকবেন, যেন খুব বেশি কচকচে না থাকে। একদম এরকম নরম ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 চামচ মতো একটু আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা। দিয়ে একটু সামান্য জল দিয়ে পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি একটু স্বাদের জন্য লঙ্কা গুঁড়ো দেবো। আমি 3টে কাঁচা লঙ্কা পেস্ট করেছি ওখানে, কিন্তু এখানে একটু লঙ্কা দেবো যাতে করে একটু তেলের কালারটা বেশ লালচে হয়, তাহলে ভালো লাগবে। এরপর বেটে রাখা পালং শাক, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা বাটাটা আমি এইভাবে দিয়ে দেবো, আর কন্টেনার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা কষতে কষতে পরিমাণ মতো নুন দেবো, আর দিয়ে দেবো একটু চিনি। তারপর এটা ভালো করে কষাতে থাকবো। এখন মোটামুটি কষানোটা এমনভাবেই হবে যাতে করে এই পালং শাকটা কষতে কষতে একদম এই সবুজ ভাবটা একটু চলে গিয়ে যাতে একটু ডার্ক কালার চলে আসে। বুঝতেই পারবেন যে এটা বেশ তেলে, মানে মশলার সাথে তেলের সাথে একটু ভাজা ভাজা হয়ে কষে গেছে। এই যে আমার মোটামুটি মশলাটা এরকম কষা হয়ে গেছে, বুঝতেই পারছেন এটা কড়াই থেকে বেশ এরকম ছেড়ে আসবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থাকবে শাকের। তাছাড়া এটা একটু জল দিয়ে যখন গ্রেভি করবেন ওটা কিন্তু একটু হরহরে হয়ে যাবে, ফলে খেতে ভালো লাগবে না। তাই পালং শাকটা কষানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই সময়। ভালো করে এভাবে কষিয়ে নিয়ে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি, আমি যেরকম এটা বেশ গ্রেভিটা রাখবো। তারপর এটা ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো স্ট্যান্ডার্ড টাইমে। এই সময় আমি একটুখানি টেস্টটা দেখে নিলাম, একটু নুন লাগবে তাই আরেকটু নুন অ্যাড করে দিলাম এর মধ্যে। এরপর আমি পনিরগুলো অ্যাড করে দেবো, ভেজে রাখা পনিরটা। তারপরে ভালো করে এটা মিশিয়ে নিয়ে এটাকে একটুখানি ফুটতে দেবো। মশলাটা টেক্সচার দেখেই বুঝতে পারছেন যে একদম কাঁচা ভাবটা নেই এর মধ্যে। কাঁচা ভাবটা থাকলে কিন্তু একটা বেশ সবুজ ভাব থাকে, কিন্তু এটা একটু কালচে সবুজ ভাবটা চলে এসছে, মানে মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি একটুখানি স্ট্যান্ডিং টাইম ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পনিরটা একটু সফট হয়ে যায় মশলার সাথে ভালো করে মিশে। বুঝতেই পারছেন বেশ ওপরে একটু তেল ছেড়ে এসছে। আমি এখানে সানরাইজের একটু গরম মশলা অল্প করে ওপরে ছড়িয়ে দেবো, তাহলেই আমার রান্না মোটামুটি রেডি। এরপর গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে আমার পালং পনির প্রায় রেডি হয়ে এসছে। এই রকম বেশ একটু থকথকে থাকবে, সেই সময় এটা নামিয়ে দিতে হবে, কারণ খুব বেশি গ্রেভিও ভাল লাগে না, আবার একদম কষা কষাও ভাল লাগবে না। বেশ এরকম গা মাখা মাখা হলে
এটা হয়ে যাবে। যখন বুঝতে পারবেন যে মশলাটা ফুটে একটু তেল ছাড়ছে ওপরে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আমার একদম পালং পানির রেডি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং বেশ ইয়াম্মি খেতে হয়, এটা খুব ভালো লাগে। নান, পরোটা, রুটির সাথে আপনারা খেতে পারেন, ভাতেও খাওয়া যায় অবশ্যই, গরম ভাতের সাথেও ভালো লাগবে, কিন্তু নান, পরোটা, রুটির সাথেই বেশি ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার পালং পানির বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। পনিরটা একবার দেখে নেবেন যে একটুখানি ঠিকঠাক নরম হয়েছে কিনা, এটা নামাবার আগেই দেখবেন। আমি এখন একবার দেখিয়ে দিলাম। ধন্যবাদ।